Hey, what's up guys? This is me সঞ্জয়। আমি আবারও চলে আসলাম আমার নিউ ব্লগ নিয়ে। সো আজকে আমি যাচ্ছি মালয়েশিয়া। হ্যাঁ, তো এই ঈদে আমার প্ল্যান হচ্ছে মালয়েশিয়া। তো আজকে আমার সকাল 8:50 ইউএস বাংলা এয়ারলাইন্সের 315-এর একটি ফ্লাইটে আমার মালয়েশিয়া যাচ্ছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। মালয়েশিয়াতে আমি কী কী অ্যাক্টিভিটিস করি, কোথায় কোথায় যাই, সেটা আমি আপনাদের সাথে তুলে ধরবো। তো আমি এর আগে গিয়েছিলাম সিঙ্গাপুর এবং থাইল্যান্ড। সো এবারও আমি আমার ঈদ ভ্যাকেশনটা আমি সিঙ্গাপুর পাশাপাশি মালয়েশিয়াতে করতে যাচ্ছি। তো এখন পর্যন্ত আমি যা যা করবো আমি সব কিছুই আপনাদের সাথে তুলে ধরবো। তো দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের সকাল লাইন। যদি সকালবেলা একটা মানুষ নাই, এখানে ভিডিও করার কোনো পারমিশন নাই, আমি একটু পালিয়ে এটা করলাম। তো যাই হোক, আমি ইমিগ্রেশন করার পরে দেন আমি ভিডিওগুলো করার চেষ্টা করব। সো আমার ইমিগ্রেশন সম্পন্ন হোক, দেন আমি নেক্সট ভিডিও করতেছি। সো যাই হোক, ফাইনালি আমি আমার ইমিগ্রেশন কমপ্লিট করে আমি আমার ফ্লাইটের দিকে যাচ্ছি। যদিও এখন অলমোস্ট বাজে হচ্ছে আপনার 7:30, আরও 1 ঘন্টা মতো সময় লাগবে আমার ফ্লাইটে যাওয়ার জন্য। সো আমি একটু দেখাচ্ছি ট্রেনের পরিবেশটা। তো ফ্লাইটও আমার পাশে দেখতে পাচ্ছি, বড় একটা সৌদি আরবের ফ্লাইট যাবে, ওখান দিয়ে যাবে সৌদি আরব যাবে, তাদের জন্য ফ্লাইটে ওয়েট করতেছে। তো এই হচ্ছে কথা, আমি আমার ফ্লাইটে উঠবো এখন। তো নেক্সট স্টেশন মালয়েশিয়া। তো ফাইনালি আমার ইমিগ্রেশন ডান। তো ইমিগ্রেশন করে আমি যে অভিজ্ঞতা নিলাম, একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে ফার্স্ট অফ অল আমি সিঙ্গাপুরে আর থাইল্যান্ডে যে কখনো জাহাজে রই নাই, বাট মালয়েশিয়া ফার্স্ট টাইম যারা যাবে, যারা এখনও মালয়েশিয়া যাননি, তাদের জন্য একটা বিশাল হ্যারাসমেন্ট হচ্ছে এয়ারপোর্টে দাঁড়াচ্ছে। ইমিগ্রেশনে যখন দাঁড়াবেন, দাঁড়ানোর পরে আপনার ফার্স্টে আপনাকে পাঠানো হবে আরেকজন কর্তব্যরত ডিউটি অফিসারের কাছে। উনি আপনাকে কেন যাচ্ছেন নানান ধরনের জবাব দিয়ে, তারপরে নিজেকে প্রুভ করে যে অ্যাজ এ ট্যুরিস্ট। দেন সব কিছু ঠিকঠাক থাকলে ওরা আপনাকে ছেড়ে দেবে। তো এরকম একটা ঘটনা আমার সাথে এখন ঘটলো যে মালয়েশিয়াতে আমি ফার্স্ট টাইম যাচ্ছি। সো আমাকে না, যারাই ফার্স্ট টাইম যাচ্ছে সবাইকে একটু যাচাই বাছাই করে তারপর ছাড়বে। সো প্রপার ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক ওরা আটকায় না, বাট অনেক কিছু যাচাই বাছাই করে ওরা ছাড়ে। ফাইনালি আমাদের এয়ারক্রাফটটি এখন ল্যান্ড করতে যাচ্ছে ইন মালয়েশিয়া। সিঙ্গাপুর চলে আসছি, মালয়েশিয়া চলে আসছি। এই যে ল্যান্ডিং
airport, so long. সো গাইস, আমি চলে আসছি মালয়েশিয়াতে। সো আমি আমার গাড়ি করে আমি আমার হোটেলের দিকে যাচ্ছি। সো দিস ইজ মাই কার, মালয়েশিয়া সিটি রোড সাইড ভিউ। তো একটু টায়ার্ড, আমি হোটেলে যে ফ্রেশ হবো, দেন হচ্ছে একটু রিল্যাক্স ঘুম দিয়ে দেন আমি গেলাম। সো চেষ্টা করবো আমি কোথায় গিয়ে করি তা আপনাদের সাথে তুলে ধরতে। ঠিক আছে, এই যে KLCC টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে স্পষ্ট, ভেরি নাইস KLCC টাওয়ার। আমার হোটেল রুম। সো এখান থেকে আসতে হবে। এটা হচ্ছে ব্যালকনি, চমৎকার একটা ভিউ পাবো আমরা এখান থেকে। এখান থেকে যদি দেখি পুরো কুয়ালালামপুর সিটির ভিউটা আমরা পাচ্ছি এখান থেকে। অসাধারণ একটা ভিউ। এটা আমার হোটেল থেকে দেখতে পাচ্ছি। এখান থেকে মেবি KLCC টাওয়ারটা একটু পিছনে, পেট্রোনাস টাওয়ার এখানে মেবি আছে। এই কার্ডটা দিয়ে আমি আমার রুমে প্রবেশ করবো। সো this is my room. Wow, এক কথায় অসাধারণ, এক কথায় oh my god। এটা হচ্ছে আয়না, এটা হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন কাপড় ট্রাই করার সমস্ত প্রসাধন এখানে দেওয়া আছে, ট্রাই করতে পারবেন। চুলে ট্রাই দেওয়া আছে, নাইস। এটা মেবি এখানে লকার, কাপড় চোপড়ের জন্য দেওয়া আছে। এটা আছে আপনার ফ্রিজ, ঠান্ডা রাখার জন্য ফ্রিজ পাবেন। এটা হচ্ছে মাইক্রোওয়েভ, খাবার গরম করতে পারবেন। আর এখানে আপনার ব্রেড করার জন্য এটা হচ্ছে খাবার পানি, টি, কফি যা লাগে আর কি। আমাদের পানি, আপনি এখানে পানিও পেয়ে যাবেন। আর এটা হচ্ছে মেবি এখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। ভাই, টাকা কি জিনিস, এখানে এই লাক্সারিয়াস হোটেলে আসলে এমনি মন ভরে যাবে। এখানে আপনি খাওয়া দাওয়া জিনিসপত্র রাখতে পারবেন, চাটা, স্যুপ, প্লেট সব দেওয়া আছে। হাত দেওয়ার মেশিন আপনার এইভাবে দেখতে পাচ্ছি আমি। এটা আমার লাগেজ, এখানে বসে আপনি টাইম স্পেন্ড করতে পারবেন। এখানে
এখানে বসে আপনি সোফা এনজয় করতে পারবেন। আমি যদি এখান থেকে দেখি, এখানে টিভিও দেওয়া আছে বড় একটা। আসলে খুব সুন্দর। এখান থেকে একটা ব্যালকনিও ভিউ পাবেন আপনি। আমার টান দিয়ে যেরকম নাইস একটা ভিউ। মাই গড, সত্যি মানে কি বলবো, অনেক সুন্দর। আপনার জিনিস বসে বসে করতে পারবেন। এখানে আমাদের অনেক গাইড দেওয়া আছে। সবচেয়ে বড় কথা আমার বেড। ও মাই গড, আর এখানে বসে তো আমি পুরো সিটি বিউটি পাবো। আমার সিটি বিউটি পাচ্ছি। ও মাই গড, মালয়েশিয়া। অনেক গাড়ি পার্ক করে রাখছে ওরা। নবমতলা এখানে সুইমিং পুল আছে। আমি একটু সুইমিং পুলেও যাবো। সেটা ওয়েদারটা গরম, হালকা গরম আছে। সবই আছে। সত্যি অসাধারণ, সত্যি মানে আমি কি বলবো, এত লাক্সারিয়াস। এখানে সব বড় বড়, এখানে টুইন টাওয়ার, পেট্রোনাস টাওয়ার সবই আশেপাশে। আমি এখানে যেগুলো ভিডিও দেখাচ্ছি পুরো সবগুলোই হোটেল। হ্যাঁ, আর এই রামাদা স্ট্রিটস কুয়ালালামপুরের হোটেলটা অনেক বেশি ফেমাস আর অনেক বেশি মানে লাক্সারিয়াস। সত্যি আমি আসলে নিজে অনেক বেশি সারপ্রাইজ হয়ে গেছি। এখানে আমি 4 দিন থাকতেছি। So this is my room. ভিডিও বেশি বড় করবো না, ওখান থেকে আমি আমার হোটেল জিনিসটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার ব্যালকনি। ব্যালকনিটা খুব সুন্দর, শহরের জন্য সব কিছু দেওয়া আছে। যে হোটেল কিন্তু এটা তো চালু কেন? এই সুন্দর ওয়াশরুম। জিনিস আছে রুমটাও সুন্দর। দেখতেই পেতেছেন। So here is my room. That's our room. কুয়ালালামপুরে যে রুমে আমি উঠেছি। This is my bed. This is my bed also. এখান থেকে সিটি ভিউটা পাওয়া যায়। একটা ভালো জায়গা এখানে দেওয়া আছে। তো সত্যি বলতে কি, এইবার ঈদের ট্যুরটা আমি এখানে আরও 1 মাস আগে থেকে করেছিলাম। সো এটা আমি অনলাইন থেকে যতটুকু জেনেছি, আমি তার থেকে বেশি আমার আসলে আমি নিজে এসেই আমি অনেক বেশি সারপ্রাইজড হয়ে গেছি। আসলে খুবই সুন্দর, এত ওয়েল ডেকোরেট। আমি কিন্তু এটা আমি থাইল্যান্ডের পাতে এত পাইনি। থাইল্যান্ডও সুন্দর, বাট এই রুমটা ওয়েল ডেকোরেটেড। মানে
মানে একটা মানুষের একটা ফ্যামিলি বাসা যা থাকে, একটা ফ্যামিলি বাসা যে জিনিসগুলো দরকার সব কিছু আপনি এখানে পাবেন। তো যেটা কিন্তু আপনাকে অনেক বেশি বেশি কী বলবে, অনেক বেশি ভালো লাগবে বা আমার নিজের ভালো লাগতেছে। সো আপনারা যদি মালয়েশিয়াতে আসেন, কুয়ালালামপুর স্টে করেন, আপনারা এই হোটেলটা দেখতে পারেন। আমার কাছে খুব পছন্দ হয়েছে। তো টাকা মোটামুটি যেটাই গেছে টাকা সার্থক। তো আমি একটু ঘুরে দেখাই। সো দিস ইজ মাই হোটেল। হোটেলের একটা এখানে ভিউ আছে, নাইস একটা ভিউ। সো আপনি যদি বাসায় বসে টিভি দেখতে চান, এখানে টিভির ব্যবস্থা আছে। সো দিস ইজ টিভি। আমি আপনাকে দেখাই, এই পাশে কিন্তু আপনার একটু আগে আমি আগের ভিডিওতে দেখাইছি। সো একটু আমি সহ বাইরের ভিউটা একটু দেখি, ব্যালকনিটা। হ্যাঁ, দেখা যাক বাইরের ভিউ। ও মাই গড, অবশ্য বাইরের ভিউটা এখান থেকে রোদের কারণে বোঝা যাচ্ছে না। আমি আমার ওই ভিডিওতে আমি অ্যাড করে দিব, দেখি আমি একটু দেখাতে পারি কিনা। এখান থেকে আসলে ভিডিওটা শেড করে যাচ্ছে, এখান থেকে আরো ভালো বোঝা যায়। এখান থেকে যে আইনি থেকে তাকালে ভালো একটা জিনিস বুঝতে পারবেন। এখন 13 তলার উপরে আছি। গাইজ, দিস ইজ বি সঞ্জয়। আমি হোটেল রামাদান চলে আসছি। দিস ইজ দ্য জিম, এখানে জিম করতে পারবেন, আর হচ্ছে সুইমিং পুল। দিস ইজ দ্য ভিউ। ব্রাদার, এটা হাউ মেনি টাইম ওপেন জিম অর সুইমিং পুল? 11 p.m. Okay, 7 a.m. or 11 p.m. a.m. and p.m. Okay. So it is nice. This is also breakfast here. এখানে কিন্তু আপনারা মর্নিংয়ে আমি ব্রেকফাস্ট করতে পারবো, যারা আমরা হোটেলে থাকবো। এটা ইনক্লুডেড আছে আমাদের। ওকে, সুইমিং পুল। Hello. অনেক সুন্দর ওই দেখে, যারা জিম করতে চায় তাদের জন্য জিমের ব্যবস্থা আছে। So please, yeah, oh my god, let's take. Swimming pool. জিম করতে পারবেন, জিম করে barbell, yeah. Gym barbells. So many fans. আমার হোটেল যেটাতে আমি উঠেছি, এখানে কেএল টাওয়ার দেখতে পাচ্ছি আমরা। এটা হচ্ছে কেএল টাওয়ার, এখান থেকে পুরো ভিউটা আপনি পাবেন। সো
আশেপাশে যত বড় বড় হোটেলগুলো আছে এখানে সবই দেখতে পারবেন। পার্ক রয়্যাল সবচেয়ে বড় হোটেলটা পাশে, আমি উঠেছি এই হোটেলের আমাদেরতে, সব একবার সব দেখতে পাবেন, সব বড় বড় হোটেল। সেখানে গাড়িগুলো দেখা যাচ্ছে, দেখাচ্ছি। আর ওই যে আমার নয়তলাতে সুইমিং পুল দেখা যাচ্ছে, গাড়ি পার্ক করা মালয়েশিয়ান শহরে। সো এটা হচ্ছে আমার হোটেলের ব্যালকনি, এখান থেকে পুরো শহরটাই দেখা যায়। সো এখান থেকে আমি একটা শর্ট নেওয়ার চেষ্টা করতেছি। সো আমি সহকারে এই যে কেলটা মালয়েশিয়ার ব্যাপার কি, কখন বৃষ্টি কখন রোদ বোঝা যায়, এই আসলে চমৎকার একটা ওয়েদার, নিয়ন্ত্রণে যা। এখানে সবসময় মনে করি ব্যাগেটা ছাদ থাকলে ভালো, কখন ওয়েদার আমার কোয়েশ্চনই করে বুঝতে পারবেন না। দেওয়া দাঁড়িয়ে আসছি, আমার হচ্ছে 30 10 নম্বর রুম।